আমরা ওয়েস্ট ক্যানেতে আসছি। ওয়েস্ট ক্যানেত উপরে উঠতে উঠতে মানে হাঁপাই গেছি, উচ্চারণটা করতে পারতেছি না এমন অবস্থা। সরি। এটা খুবই সুন্দর জায়গা। এই যে আমরা পাহাড়ের উপর উঠছি, নিচে দেখা যাচ্ছে আমরা অনেক দূর থেকে আসছি। ওই দিকে আমাদের গাড়ি রাখছি, এই দিকে দেখা যাচ্ছে রাস্তা। এখান থেকে ভিডিওতে মনে হচ্ছে খুব কাছে, আসলে অনেক দূর। তো খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগতেছে। আজকে ওয়েদারটা সানি, সো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সুন্দর সুন্দর ফ্লাওয়ার, আমি জানি না এই ফ্লাওয়ারগুলোর নাম কি, কেউ জানলে আমাদেরকে বলবেন। একটা পিঙ্ক ফ্লাওয়ার আর একটা কী হলো, খুবই সুন্দর। আমি একটু জুম করে দেখাই, খুব সুন্দর ফ্লাওয়ার। আর এই সাদা সাদা ফুলগুলো কি আমরা জানি না, সরিষা ফুলের মতো লাগতেছে দেখতে, কিন্তু সাদা সরিষা আমি কখনো দেখি নাই। কেউ দেখলে জানলে আমাকে বলবেন এগুলো সরিষা ফুল কি অন্য ফুল, আমি জানি না আসলে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগতেছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, নীল আকাশ, ঝলমলে রৌদ্র, আমার খুব ভালো লাগে। এই ওয়েদারটা আমার খুবই ফেভারিট। তো আমরা পাহাড়ের অনেক উপরে আসছি, যতই যাচ্ছি ততই পাহাড় চলতেছে, পাহাড়টা শেষ হচ্ছে না। এখানে আরও ফুল আছে ছোট ছোট, এটা সাদা ফুল, খুবই ভালো লাগতেছে আসলে। এখানে না আসলে বোঝা যায় না এটা পছন্দ। যারা নেচার পছন্দ করেন তাদের জন্য আশা করি খুবই ভালো লাগবে, এবং পাহাড়ে উঠতে পছন্দ করেন তাদের জন্য ভালো লাগবে এই জায়গাটা। কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা পাহাড়ের অনেক উপরে আসছি, এসে দেখি অনেক হলো ফুল। ও মাই গড, এত সুন্দর লাগতেছে, এত সুন্দর। ওই যে বড় পাহাড়টা, আসলে সুন্দর। এই পাশে ইয়েলো ফুল, এই পাশে সাদা ফুল, ইয়েলো ফুল সব একসাথে, খুবই ভালো লাগতেছে। একবারে সর্বোচ্চ চূড়ায় চলে আসছি আমরা পাহাড়ে। এই যে আরেক পাশে দেখে নেমে যাওয়ার মতো অবস্থা, আরেক সাইড দেখা যাচ্ছে, ওদিকটা হচ্ছে আরেক সাইড। ও মাই গড, অ্যামেজিং। এখন ওই ওই বড় পাহাড়টারে ছোট লাগতেছে। এখানে সামারেই বেশি ভালো লাগবে, কারণ শীতে অনেক ঠান্ডা লাগবে, কিন্তু গরমেই অনেক বাতাস আমরা পাচ্ছি, এবং রোদের কারণে বাতাসটা ভালো লাগতেছে। এই জন্য ওই যে ওইখানে হলুদ দেখা যাচ্ছে, আবার সামনে দেখেন একটা বড় গাছ। আবার ওইখানে সবচেয়ে মজার বিষয়টা আপনাদেরকে দেখাই, ওইখানে যে মাঠটা আছে, ওখানে যে সরিষা গাছ আর কী গাছের চাষ হচ্ছে আমি জানি না, মনে হয় গম গাছ হতে পারে বা ভুট্টা গাছ। তো ওখানে যে আকাশ থেকে ছায়াটা পড়তেছে, সামনে জুম করে দেখাই, ছায়াটা পুরা মনে হচ্ছে যে গাছটা খুব গ্রিন, কিন্তু আস্তে আস্তে ছায়াটা সরে যাচ্ছে আর হালকা গ্রিনটা চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে আস্তে আস্তে চলে আসতেছে, এটা ক্যামেরা অত বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, খুবই সুন্দর। এই যে চলে গেছে, যেখানে যেখানে আকাশ থেকে ছায়া পড়তেছে মাঠের ওই জায়গাটা মানে খুবই গ্রিন লাগতেছে, আর অন্য পাশগুলো খুবই হালকা গ্রিন। মানে একটা অদ্ভুত ব্যাপার যে আকাশের মেঘটা কিভাবে রং বদল করে দিচ্ছে, আমার জিনিসটা খুবই অবাক লাগতেছে, কিভাবে রং বদল হচ্ছে জিনিসটা। এই জিনিসটা আসলে মনে হয় পাহাড়ের চূড়ায় উঠলে বোঝা যায়। এই যে অন্য সাইড, ওয়াও, এটা অ্যামেজিং জায়গা, খুবই ভালো লাগতেছে। এই যে আপনাদেরকে দেখায়, আমি ধরে রাখি ক্যামেরাটা না হেঁটে,
এই যে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যে এটা সরতেছে আস্তে আস্তে, খুবই সুন্দর। আর ওই জায়গাটা মনে হচ্ছে সবুজ গ্রিন, কিন্তু এটা আসলে আকাশের মেঘ, এই জন্য ওই যে মেঘটা সরে যাচ্ছে, ছেয়ে দিচ্ছে মেঘটা আস্তে আস্তে। এই যে আমি ধরে রাখছি, আস্তে আস্তে এটা ছেয়ে দিচ্ছে, আপনারা দেখতেছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। আমরা পাহাড়ের উপরে আসছি, চূড়ায় এসে আর এক জায়গা দিকে নেমে যাবো এখন। এখান দিয়ে হচ্ছে নামার পথ, ওই যে ছেয়ে গেছে। ওদিক দিয়ে গাড়ি দিয়েও আসা যায়, ওদিকে গাড়ি যাচ্ছে, কিন্তু ওইখানে পার্কিং নাই, পার্কিংটা এই সাইডে, ওদিক দিয়ে যাওয়ার পথ। থ্যাংক ইউ। এই যে এখান দিয়ে পাহাড়ের উপর থেকে আমরা নামতেছি। আসলে কেন নামতেছি, কারণ আছে এখানে একটা অনেকগুলো পাথর আছে, একটা না অনেকগুলো পাথর। ওই পাথরগুলো দেখার জন্য আমরা এখান থেকে নামতেছি। এই যে পাথরগুলা আমরা কাছ থেকে আপনাদেরকে দেখাবো, ওই যে পাথর, ওখানে যাবো আমরা এখন হাঁটতে হাঁটতে। আমরা পাহাড় এক পাশে পাহাড় থেকে আরেক পাশে পাহাড় করে আসছি। ওই যে এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না ওখান থেকে, এখন ওই যে পাথরগুলো, এই মূল্যে আমরা এই পাথরটা দেখতে আসছি, আর ওখানে যে উঁচু পাহাড়টা সেটা দেখতে আসছি। কিন্তু আসার পরে দেখলাম যে পুরাটাই একটা সুন্দর জায়গা, শুধু পাথর না, এই যে অনেক পাথর এখানে। তো আমরা কাছ থেকে আপনাদেরকে দেখাবো। আমরা চলে আসছি যে পাথরগুলো, এখানে অনেক পাথর, এগুলা ন্যাচারাল পাথর, এগুলো দেখতেই সবাই এখানে আসে। এই যে কাছ থেকে দেখে পাথর, কেউ একটা ফুল দিয়ে রাখছে পাথর, কিভাবে পাথরগুলো দাঁড়ায় আছে এখানে, এগুলাই দেখতে আসছে সবাই। পাথরগুলো আসলেই ভালোই লাগতেছে। যারা এইগুলো পছন্দ করেন, স্টোনগুলো দেখতে, তারা আসতে পারেন, ভালো লাগবে। এই যে পাথরগুলা, এটি ছোট পাথর, ওখানে বড় পাথর, ওইদিকে আরো অনেক দূর গেলে আরো পাথর আছে। তো আমরা আর দূরে যাব না, যেহেতু আবার পাহাড়ে উঠে তারপর নামতে হবে, আর দূরে যাচ্ছি না আমরা। যতদূর যাওয়া যাবে মনে হচ্ছে যে পাথর, আর ওখানে ছোট্ট একটা পাথর, ছোট্ট, এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে একটা রাস্তা ছিল মনে হচ্ছে, বা হইতে পারে মানুষদেরকে হাঁটার জন্য একটা সুন্দর রাস্তা করে দিয়ে রাখছে। এখানেও পার্কিং করা যায়, আমরা পার্কিং করছি পাহাড়ের ওই সাইডে, কারণ ওই সাইডটা আমাদের দেখার ইচ্ছে ছিল। দুই সাইড দেখতে গেলে এক সাইডে না এক সাইডে পার্কিং করতেই হবে, কিছু করার নাই, এবং হাঁটতে হবে, হেঁটে হেঁটে দেখতে হবে। এখানে সাইকেল চালিয়ে আসার কোনো উপায় নাই, হেঁটেই দেখতে হবে সবাইকে। এই পাথরটা আমার কাছে ভালো লাগছে, একটু অন্যরকম,